সকাল থেকে শহরে ফের হানা ইডির। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান ইডির। মিডলম্যান প্রসন্ন রায়ের মোট 6টি ঠিকানায় ইডির অভিযান। নিউ টাউনের আবাসনে প্রসন্ন রায়ের 2টি ফ্ল্যাটে অভিযান ইডির। যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে মিডলম্যান প্রসন্ন রায় তার মোট 6টি ঠিকানায় ইডির তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে। সকাল থেকে শহরে ফের হানা ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা দেখা যাচ্ছে এবং মিডলম্যান প্রসন্ন রায়ের মোট 6টি ঠিকানায় ইডি তল্লাশি অভিযানের জন্য পৌঁছে গিয়েছে। এর মধ্যে যেমন রয়েছে নিউ টাউনের আবাসনে প্রসন্ন রায়ের 2টি ফ্ল্যাট, সেখানে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি খবর রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, তুমি জানো প্রসন্ন রায় মিডলম্যান, যাকে কিন্তু শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করেছিলেন এবং কয়েক মাস আগেই প্রসন্ন রায় তিনি কিন্তু জামিন পেয়েছেন। আজকে ইডি অফিসাররা প্রসন্ন রায়ের বাড়িতে, অফিসে, ফ্ল্যাটে তারা পৌঁছে গেছেন। আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ডান দিকে যে গেট দেখতে পাচ্ছ সেই গেটের ভেতরেই কিন্তু প্রসন্ন রায়ের একটি অফিস। সেই অফিসের বাইরে ইডি অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন। যেহেতু অফিস বন্ধ, তারা কিন্তু চেষ্টা করছেন অফিস খুলে তারা তল্লাশি অভিযান চালাবেন। এবং তুমি জানো প্রসন্ন রায় যার বাড়িতে থেকে দিলীপ ঘোষের সম্পত্তির একটি দলিল পাওয়া গেছিল এবং পরে ইডি অফিসার সিবিআই তরফে প্রসন্ন রায়কে গ্রেফতার করা হয়। বারবার যেটা সিবিআই তরফে অভিযোগ করা হয় যে বিভিন্ন জায়গা থেকে যে মোটা অঙ্কের টাকা আসতো সেটা কিন্তু পৌঁছে যেত প্রসন্ন রায়ের কাছে এবং প্রসন্ন রায়ের মাধ্যমেই কিন্তু একাধিক প্রভাবশালীদের কাছে সেই টাকা পৌঁছে যেত। এবং সেই প্রসন্ন রায় কিছুটা আগেই কিন্তু প্রসন্ন রায়কে জামিন দেওয়া হয়। কিন্তু ইডি সূত্রের খবর, তারা তদন্ত করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছেন যে প্রায় 400টি জায়গায় প্রসন্ন রায়ের সম্পত্তি রয়েছে। এই বিপুল পরিমাণের সম্পত্তি কোথা থেকে আসলো তোমাকে দেখাবো। সামনে কিন্তু ইডি অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন এবং যেহেতু প্রসন্ন রায়ের এই অফিস এখন বন্ধ রয়েছে, নিউ টাউনের অফিস, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে প্রসন্ন রায়ের অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছেন ইডির অফিসাররা। মূলত প্রসন্ন রায়ের যে সম্পত্তি, প্রাথমিকভাবে যে এটা ইডি সূত্রের খবর, প্রায় 400 থেকে 450টি জায়গায় প্রসন্ন রায়ের সম্পত্তির হদিশ পাওয়া গেছে। বিপুল অঙ্কের সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, কয়েকশো কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই কিন্তু প্রসন্ন রায়ের রয়েছে। সেটা কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, প্রাথমিকভাবে তদন্ত করতে গিয়ে তারা কিন্তু জানতে পেরেছেন যে বিভিন্ন জেলা থেকে যে রিকমেন্ডেশন আসতো, চিঠি আসতো চাকরির জন্য, সেই টাকা কিন্তু পৌঁছে যেত মিডলম্যান প্রসন্ন রায়ের কাছে। এবং সেই প্রসন্ন রায়কে কয়েকদিন আগেই তুমি জানো সুপ্রিম কোর্ট থেকে জামিন দেওয়া হয় সিবিআইয়ের যে মামলায়। সিবিআইয়ের মামলায় প্রসন্ন রায় জামিন পাওয়ার পর ইডি আধিকারিকরা কিন্তু তদন্ত শুরু করেন এবং আজকে যেটা আমরা ইডি সূত্রের খবর, 50 থেকে 60 জন ইডি অফিসাররা তারা কিন্তু প্রসন্ন রায় এবং তার অ্যাসোসিয়েটদের একাধিক বাড়িতে পৌঁছে গেছেন, ঠিকানায় পৌঁছে গেছেন। মোট 6 থেকে 7টি জায়গায় ইডি অফিসারদের তল্লাশি অভিযান। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার কিন্তু মিডলম্যান প্রসন্ন রায়ের নিউ টাউনের ফ্ল্যাটে তারা রয়েছেন। আমি যে জায়গায় রয়েছি, প্রসন্ন রায়ের যে অফিস, সেই অফিস খুলিয়ে সেই অফিসের ভেতরে প্রবেশ করার চেষ্টা তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং সন্দেশখালির ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু টিয়ার গ্যাসের যে শেলের যে বক্স, সেই বক্স নিয়ে এসছেন। অর্থাৎ একেবারেই প্রকাশ, আমরা দেখতেই পাচ্ছি সেই সঙ্গে বডি প্রোটেক্টর শিল্ড রয়েছে, মাথায় রয়েছে হেলমেট। সেই রণসাজে সজ্জিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে আমরা দেখতে পাচ্ছি।